লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, রুহানি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমার ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, রুহানি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায়। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, এমনকি আমাদের কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিল আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ানোর অনুমতি পাইল, যেই মানুষটাকে কাবা ঘরের ইমাম বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে চুমু খাইল, ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে ওই জায়গার মধ্য থেকে হসপিটালের মধ্যে ঢুকাইয়া ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। তার বাস্তব প্রমাণ, আল্লামা সাইদিকে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা রাজাকারের ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরের ভেতরে ইনজেকশন ঢুকাইয়া দিয়েছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেলে, তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলবো, ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, ওদেরকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? তার প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা কোথায় বন্দী করবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কোরআন থেকে রিলে করে আপনাদের মধ্যে শোনাচ্ছি। প্রথম নম্বর, কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে। আর 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই যে গত 16 বছরের ভেতরে বাংলাদেশের মধ্য থেকে মানুষদেরকে বিদায় করা হয়েছে নাকি হয় নাই? লক্ষ্য করে দেখেন, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদেরকে, নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়ি ঝুলিয়ে তারা জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমাদের নকিব, আমাদের রাহাবার মাওলানা মতিউর রহমান নিজামী,
আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, এই মানুষদেরকে ফাঁসির মধ্যে ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না রে। এদের অন্যায় হলো একটা, এই জমিনের ভেতরে তারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। আর কি কোনো অপরাধ ছিল? অপরাধ একটাই, তারা হক পথে ছিল, দিনের পথে ছিল, এই জন্য তাদের জীবন দিতে হলো। এই জায়গার মধ্যে শেষ নয়। ওই স্বৈরাচার হাসিনা এতটা দাজ্জাল ছিল, এতটা নির্মম অন্তরের অধিকারী ছিল। গতকালকে একটা নিউজ দেখার পরে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। যেই মেজর বজলুল হুদা, চুয়াডাঙ্গা যার বাড়ি, ওই যে জেলখানার ভেতরে তার পিতাকে হত্যার দায়ে যখন ফাঁসির রায় দেওয়া হলো, যেই দিন ফাঁসি দেওয়ার কথা ছিল ওই দিন স্বৈরাচার হাসিনা জেলখানার ভেতরে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলায়নি, নিজের হাতে চাকু নিয়ে তাকে জবে করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। যেই খবর শোনার পরে মানুষের লোম দাঁড়িয়ে যায়। একটা মহিলা কতটা সেমর হলে, কতটা দাজ্জাল হলে, কতটা ডাইনি হলে এমন কাজ করতে পারে? ফাঁসিতে দেওয়ার কথা কিন্তু না দিয়ে নিজে জেলখানায় গিয়ে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নিজে হাতে সেই মানুষটাকে জবে করে তার বাবার খুনের ক্ষোভ তিনি প্রতিশোধ নিয়েছে। এমনকি তার লাশটা যখন দেশে নিয়ে যাওয়া হয়েছে, হাজার হাজার পুলিশে গিয়ে লোকজন যেন বুঝতে না পারে বলেছে 5 মিনিটের মধ্যে দাফন করতে হবে। হাজার হাজার ভক্ত এসেছে, পুলিশকে ঘেরাও করে নিয়েছে, শোনে নাই, বলেছে আমরা গোসল করে দেব, জানাজা পড়াবো। হাজার লক্ষ মানুষ দেখে পুলিশ সরে গেছে। মানুষেরা গোসল করাতে গিয়ে দেখে যে তার গলা পুরোটা কাটা আর বড় বড় সেলাই করা। তারা চিন্তা করে দেখেছে ফাঁসি দিলে তো গলা কাটা থাকে। সেখান থেকে রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। বিদেশ থেকে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ডকুমেন্ট তৈরি করেছে। জেলখানার প্রধান যারা দায়িত্ব ছিল তারাও বর্তমানে বিষয়টি স্বীকার করেছে। তার মানে বোঝা যায় স্বৈরাচার হাসিনা শুধু স্বৈরাচার না, ও হলো দাজ্জাল রক্ত পিপাসু। হাজারো মানুষের রক্ত খাওয়া ছিল তার নেশা। সুতরাং ওই মানুষটি আর যেন বিদেশে পালিয়ে থাকতে না পারে, বাংলার জমিনে এনে তাকে বিচারের আওতায় আনতে হবে। আর তার যারা দোসর ছিল, তার পক্ষে যারা কথা বলেছে, এমপি মন্ত্রীদেরকে আমরা দেখতে পারতেছি 2-3 দিন রিমান্ডে দিয়ে তারপরে তাদেরকে জামাই আদর করে জেলখানায় রাখা হচ্ছে। আমরা বলবো না এদের জেলখানায় বন্দি রাখলে হবে না, এদের অন্তত বিচার কার্য সম্পাদন হওয়া পর্যন্ত আয়না ঘরে বন্দি রাখতে হবে। জোরে বলেন কি ঘর? আচ্ছা বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করছি না ওরাই করছে? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির মধ্যে সার্চ দিয়েও আয়না ঘর নামে শব্দ খুঁজে পাওয়া যায় না। ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনের বিধান হলো কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। আর এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং ওরা যে আয়না ঘর তৈরি করেছে, বিচার চলা পর্যন্ত ওদেরকে আয়না ঘরে বন্দি রাখলেই বুঝতে পারবে সাজা কাকে বলে। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। এমনকি আজান যখন হতো বক্স বাজায়া, গান বাজায়া আজানের শব্দ পর্যন্ত কানে পৌঁছিতে দিত না। সুতরাং দুঃখ, কষ্ট, জ্বালা কাকে বলে এই সমস্ত ভুক্তভোগী আমার ভাইরা সেটা ভালো জানে। তাহলে বুঝেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এরপরে জালেম যারা হবে, আবু জেল যারা হবে, তারা 3 নম্বর কি কাজ করবে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই জমিনের ভেতরে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, সেই মানুষগুলো জমিনের ভেতরে যুবকদের আইডল হবে, ইসলামে আন্দোলনের বীর সিপাহসালা হবে। যাদের কথাটা শোনার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের দিকে ঝুঁকে যাবে, ওই ভালো মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইউখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন,
ওই কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ওই জেলে বন্দি হওয়ার পরে এই দেশের মধ্যে সবচাইতে যিনি জনপ্রিয় হয়েছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 4টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো গত 16 বছরে এই 3টা কাজ স্বৈরাচার হাসিনা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের মক্কার আবু জেহেল আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এই 2 জনের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তারাও যা যা করেছে এরাও তা তা। তবে একটা কথা ভালো করে আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দাঁড়ালে হবে না, এই স্বৈরাচার হাসিনার পক্ষে যারা ছিল এদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। ওই স্বৈরাচার হাসিনাকে সবচাইতে বেশি সমর্থন করেছিল জাতীয় পল্টিবাস পার্টি, জাতীয় গাদ্দার, জাতীয় মুনাফিক, যার নাম হলো জাতীয় পার্টি। এ কথা কর না কে? এরা হলো জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার, জাতীয় পল্টিবাস। গতকালকে দেখেছি ছাত্র জনতা জাতীয় পার্টির অফিসকে ভেঙে দিয়ে ওই জায়গায় তারা জাতীয় টয়লেট বানাইছে। আল্লাহু আকবার কোন? ওটা ছিল জাতীয় অফিস, এখন বানাইছে জাতীয় টয়লেট। আমার মনে বলে ছাত্রদেরকে সেলুট দেই, এই কাজ গতকালকে নয়, হাসিনা যেদিন পালাইছে ওই দিনই করা দরকার ছিল। তার কারণে এই স্বৈরাচার হাসিনা এত খারাপ হতে পারতো না যদি এই পল্টিবাজরা সমর্থন না করত। ওই জায়গা ছিল ইরশাদ চাচা আর তার বউ হলো সুটকি বুড়ির রৌসুন। কথা কর না কে? ইরশাদ বলে নির্বাচনে যাব না, একেবারে ফিট হয়ে হসপিটালে চলে যায়। ওর বউ বিকেল বেলা লাফ দিয়ে উঠে বলে আমরা আছি। স্বামী স্ত্রীর খেলা শেষ হয়ে গেল, তারপরে খেলা শুরু হলো দেবর আর ভাবি। দেবর ছিলেন না জিএম কাদের, ও বলে নির্বাচনে যাব না, রৌসুন বলে যাব। দিন শেষে দেখা যায় ভোট যখন হয়ে যায় ভাগাভাগি করে সংসদের ভেতরে ঢুকে স্বৈরাচারী দোসর তারা করেছে। আজকে তাদের মনে কষ্ট, ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কার করতেছে, আমাদেরকে কেন ডাকলো না, আমাদের কেন আমন্ত্রণ করলো না? আমরা বলতে চাই বাটপাড়ের দল, তোমরা কি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দেবা? তোমরাই তো রাষ্ট্রকে ধ্বংস করেছো, তোমরাই তো রাষ্ট্রকে শেষ করে দিয়েছো। আজকে জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানানো হয়েছে, কিন্তু আমার মনে বলে শুধু জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানালে হবে না, প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনার ওই গণভবন আর ধানমন্ডি 32কেও জাতীয় টয়লেট বানাতে হবে। এখন বলবেন হুজুর এটা কেমন দাবি? ওই আবু জেলকে এতক্ষণ পরিচয় করে দিলাম, মক্কার আবু জেল, তার বাড়ি বর্তমানে আছে না নাই? হজ যারা করতে গেছেন, আবু জেলের বাড়ি আর আবু জেলের বাড়ি নাই, আবু জেলের বাড়ি হয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রসুলের হুকুমে আবু জেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয়, এই বাংলাদেশের ভেতরেও স্বৈরাচারদের বাড়ি ঘর অফিসগুলোকে জাতীয় পায়খানা করা দরকার। তাতে ঢাকার মানুষ যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ওখানে গিয়ে টয়লেট করবে আর এই স্বৈরাচারদের ঘৃণা করবে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং জাতীয় পার্টিরা ছিল জাতীয় গাদ্দার। তোমরা শেখ হাসিনার সঙ্গে মিলে মিলে আলু আর রুটি খেয়েছো, আর আজকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুম পাচ্ছিছো, এমন হতে দেওয়া হবে না। এদেরও বিচার চাওয়ার দরকার আছে না নাই? তাহলে আসেন বর্তমান পরিস্থিতিতে আজকের আলোচনার বিষয় আমি করতে চাই, এই দেশে বর্তমানে শান্তি আসবে কেমনে জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি। সবাই হাত উঠান দেখি। ওই ছেলে হাত উঠান। লিল্লাহে তাকবীর। এ হয়নি, হাত টান টান উঠান দেখি। হাতগুলো একটু মুষ্টি করেন তো, মুষ্টি। সবাই একটু গলা কাকার দেন দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, এতক্ষণে বোঝা গেল আজকে সীমাবাড়ি এলাকায় মাহফিল একটা হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলে ওই গ্রুপের লোক। এখন প্রশ্ন করতে চাই, যারা দাঁড়িয়ে আছে এরা কারা? এ সবাই ভেতরে ঢোকেন তো দেখি। এই দেখেন, এই যে দুইজন বাইর হয়ে গেল, শয়তানেদের পিছন দিক দিয়ে ভূত হচ্ছে। আল্লাহ বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বর্তমান